আজকে রান্না করব আমি হিং দিয়ে বিউলির ডাল। হিং নিয়ে নিয়েছি, প্রথম হিং তো লাগবেই। আর নিয়েছি এই যে 1 বাটি বিউলির ডাল। এই বিউলির ডালটা আমি প্রেসারে সিটি দিয়ে নেব, 4-5টা সিটি লাগবে। আর লাগবে আদা আর মৌরি বেটে নেব। আদা আর মৌরি আমি ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আর লাগবে কাঁচা লঙ্কা, নুন লাগবে, হলুদ লাগবে, লঙ্কা গুঁড়ো লাগবে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এই দেবো আমি এটা মৌরি ফোড়ন। মৌরি ফোড়ন দেবো, সাথে হিং ফোড়ন দেবো। আমি এখন ডালটা সিটি দিয়ে নিই আর আদা আর মৌরিটা বেটে নেব। এতে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। আর ডালটা তো সিটি দিয়ে নিয়েছি, শুধু একদম প্লেন ডালটা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা ঢেলে নেবো বাটিতে। আদা মৌরি বাটা ছাড়া বিউলির ডাল হবেই না, মানে হয়ই না আমার মনে হয়। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখন এটার মধ্যে দেবো আমি তেল। বিউলির ডাল খেতে কিন্তু খুব ভালো, পেট ঠান্ডা থাকে বিউলির ডাল খেলে। আমরা তো ভীষণ পছন্দ করি বিউলির ডাল। নিরামিষ যেদিন হয় আমরা বিউলির ডাল করার চেষ্টা করি, মুগ ডাল বা বিউলির ডাল। বিউলির ডালটা কিন্তু শুধু ভালো লাগবে না, বিউলির ডাল থাকলে হয় পোস্ত যে কোনো, আর নয়তো আলু চোখা। এই দুটো না হলে বিউলির ডাল দিয়ে ভাত দিয়ে বেশ মজা নেই খেয়ে। আমি এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো এই মৌরিগুলো ফোড়ন দেবো। মৌরি ফোড়নে দিলাম, দেবো 2টো গোটা লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, আর দেবো হিং। হিংটা আমি ফোড়নে দিলাম। এখন এই যে বেটে রেখেছি মৌরি, আদা, কাঁচা লঙ্কা, এই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেবো সামান্য হলুদ। অনেকে বিউলির ডালে হলুদ দেয় না, কিন্তু আমি একটু দেবো, সামান্য দেবো। নুন দিয়ে আমি ডালটা সিদ্ধ করেছিলাম, নুন বুঝে দেবো। আমি 1 চামচ ছোটো চামচের নুন দিলাম, পরে যদি লাগে আমি দেবো। লঙ্কা গুঁড়ো দেবো আমি 1 চামচ। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, চারিদিক থেকে এই যে তেল বেয়ে আসছে। এখন আমি এই ডালটা মশলাটার মধ্যে দিয়ে দেবো। এই ডাল কিন্তু একটু পাতলা হয়, বিউলির ডাল। এখন আমি দেবো সামান্য একটু চিনি, দেবো ব্যালেন্স হওয়ার জন্য আর কি। একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি ভাব হবে না, সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম জাস্ট। এখন একটু ফুটবে, 4-5 মিনিট এটা ফুটতে দিতে হবে। তারপরে আমি ডালটা নামিয়ে নেব। ডালটা ফুটে গেছে, রেডি হয়ে গেছে। এই ডালটা কিন্তু ফোড়ন দিয়ে ঢাকা যাবে না, ঢাকলে নিচে বসে যাবে। এটা মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়তে হবে। এখন ডালটা রেডি হয়ে গেছে একদম। আমি গ্যাসটা বন্ধ করে ডালটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে বিউলির ডাল। বিউলির ডাল আর আলু পোস্ত কিন্তু একটা ফেমাস খাবার। বিউলির ডাল আলু পোস্ত খেলেই বাঙালরা বলে সব এদেশিরা খায় আর কি। ঘটিরা মানে আলু পোস্ত আর বিউলির ডালটা খুব ফেভারিট ওদের কাছে, কিন্তু সবাই খায়। এটা ভালো খাবার, সবারই ভালো লাগে।